হ্যালো বন্ধুরা, আবার একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাচ্ছি আমরা কিন্তু গঙ্গারামপুরে, একদম রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আমি যাচ্ছি, সোনাই যাচ্ছে, সোনাইয়ের ঠাম্মি, সোনার বাবা, সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর একটা গাড়ি আছে সামনের দিকে, তো ওখানে কিন্তু আমাদের পুরো পরিবারই আছে। এখন বাজে প্রায় 7টা, আর আজকে কিন্তু ভাইফোঁটা ছিল। ভাইফোঁটার সন্ধেই কিন্তু এই ব্লগটা করেছি। আর বেবি শাওয়ারের অনুষ্ঠান তো দুপুরের বেলায় হয়, বাট ভাইফোঁটার জন্য আমরা দুপুরে কেউ যেতে পারিনি, সন্ধ্যার দিকে যাবো বলে ফিক্স করেছিলাম আগে থেকেই। তো এইদিকে দেখো কালী পুজোর লাইটিংও দেখে নিয়েছি আমরা, একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম অল্প করে। আর কালী পুজোর প্যান্ডেলও দেখে নিয়েছি গঙ্গারামপুরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কালী পুজোতে। তো এই দেখো আমরা কিন্তু কথা বলতে চলে এলাম বুনিয়াদপুরে ফেমাস চা সবাই খাচ্ছিল, বাট আমি চপ খেয়েছি। চা যেহেতু আমি খাই না, তো আমি খাইনি। তো তারপরে চাটা খেয়ে সবাই কিন্তু গাড়িতে উঠে আমরা চলে এসেছি মাসি বাড়িতে। কিন্তু মাসি বাড়ি আসতে অনেকটা কিন্তু খাটনি হয়েছে, কারণ যেহেতু কালী পুজো হচ্ছিলো, তো রাস্তা কিন্তু জ্যাম ছিল, রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছিল, কোনো গাড়ি আসতে দিচ্ছিল না। তো আমরা অনেক অলিগলি ঘুরে শুনে টুনে তারপরে এসেছি। এই দেখতে পাচ্ছ কতজন মিলে আমরা এসেছি, প্রায় 11-12 জন মিলে এসেছি আমরা। তো চলো, আমরা কিন্তু গাড়িটা একটু দূরে রেখেছিলাম, কারণ দূরে একটা গাড়ি রাখার জায়গা রয়েছে মাসি বাড়িতে। তো গাড়িটা রেখে আমরা সবাই মিলে আমার মাসি বাড়িতে ঢুকবো। তো চলো, তো আমরা এসে ভেতরে বসে পড়েছি। এই দেখো এখন হচ্ছে মাসিকে গিফট দেওয়া হবে, যেহেতু আজকে ভাইফোঁটা ছিল। আর মাসি তো প্রতিবারই ওখানে ভাইফোঁটা দিতে যায় মামাকে, বাট দিতে পারিনি এবার, যেহেতু বাড়িতে অনুষ্ঠান আমরা এসেছি। তো এই যে মাসির গিফটটাও নিয়ে এসছে, বাট কোনো আঙ্গুলেই হচ্ছে না। যাই হোক, তো এখানে দেখো সোনাই খেলতে শুরু করে দিয়েছে, বেলুন পেয়ে তো প্রচুর খুশি, ও বেলুন দেখলে খালি ফাটানোর ধান্দা। এদিকে মামাম কান্না করছে যে ওকে বেলুনটা দেবে না, আর মামামের ঘুম পেয়েছিল, তো সেই কারণে মামাম দিতে চাইছিল না বেলুনটা, আর ও নেবেই। এই দেখো এখানে বেলুন দেওয়া হয়েছে একটা, এখানে ও বেলুন দিয়ে খুব খেলা করছে, মানে বেলুন পেলে বেলুন খেলে। এদিকে দেখো আমরা সবাই ওর সাথে খেলা করছে, দিদিও বেলুন নিয়ে খেলা শুরু করেছে, ভাইও বসে আছে। এই যে বল, এটা ছোটদার ছেলে, মা, বড়দার বউ সবাই এখানে বসে আছে, বৌদি, এই যে গুড্ডি, মাম্মাম সবাই কিন্তু আমরা বসে আছি। আর এখানে আমরা বসে বসে গল্প করছি। প্রায় তখন বাজে 9:30টার দিকে আমরা পৌঁছে চলে এসেছিলাম এদিকে। তারপর আমরা কিন্তু একটু গল্প টল্প করে আবার খেতে বসে পড়েছি, কারণ রাত হয়ে গেছিলো, অনেকটা বাড়িতে যেতে হবে আবার। এই যে খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমরা ফটাফট খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাবো সোনাইকে খাইয়ে, কারণ 11টার মতো বেজে গেছে। তো চলো, আমি ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।